গ্রীষ্মের একটি সুন্দর সকাল। একটি মা হাঁস নদীর পাড়ে 4টে ডিম নিয়ে বসে তাতে তাপ দিচ্ছিল। খুব আনন্দ লাগছে, শীঘ্রই আমার বাচ্চারা ডিম ফুটে বের হবে। সবচেয়ে বড় আর সাদা ডিম থেকে নিশ্চয়ই একটা সুন্দর বাচ্চা বের হবে। খুব আনন্দ লাগছে মা, আমরা নতুন জায়গায় যাচ্ছি, তাই না? আরে, আমার 4টা ডিম ছিল, তোমরা তো 3জন। বড় আর সাদা ডিমটার কথা তো ভুলেই গিয়েছিলাম। ও তো ডিম ফুটে এখনো বেরই হয়নি। হে আমার সাদা আর বড় ডিম, তোমার কথা তো ভুলেই গিয়েছিলাম। প্রিয় বাচ্চারা, তোমরা আরেকটু অপেক্ষা করো, ততক্ষণে আমি আমার সবচেয়ে বড় আর সাদা ডিমটাকে আরেকটু তাপ দিই। বাচ্চাটা তো ফুটে বেরি হয়ে গেল। এমন কেন বাচ্চাটা? এমন কালো আর কুৎসিত কেন? মা, আমাকে দেখে এমন বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? আমি তোমার মিষ্টি ছেলে, আমাকে একটু আদর করো, একটু কোলে তুলে নাও। আমার সবচেয়ে সাদা ডিমের বাচ্চাটা এমন কালো আর কুৎসিত হলো কেন? আমি তোর মা, সন্তান যতই কুৎসিত আর কালো হোক না কেন, তাকে আদর যত্ন করে বড় করতে হবে। চলো বাচ্চারা, আমরা নদীতে সাঁতার কাটতে যাই। আমার ভাই বোনেরা কত সুন্দর, আর আমি কত কুৎসিত আর কালো। তাই তো ওরা আমার সাথে কথা বলছে না, আমার দিকে না তাকিয়ে নদীতে চলে যাচ্ছে। কি আর করা, আমি ওদের সাথে যাই। এই কুৎসিতটা আমাদের সাথে আসছে কেন? তুই অন্যদিকে যা, আমাদের ভীষণ ঘৃণা হচ্ছে তোকে দেখে। হায় আল্লাহ, আমি এমনটাই ভেবেছিলাম। আমার এই সুন্দর বাচ্চাগুলো কিছুতেই আমার এই কুৎসিত বাচ্চাটাকে মেনে নেবে না। হে আল্লাহ, আপনি আমার কুৎসিত বাচ্চাটাকে অনেক সুন্দর করে দিন। ছ্যা 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 ছ্যা, এই ধীরে আর কুৎসিত বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে আসলে গো বাপু? আজকে সভাটাই তো নষ্ট হয়ে গেল। তোমরা আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? কেউ কি ইচ্ছা করে কুৎসিত হয়ে জন্ম নেয়? সে আমরা জানি নে বাপু, তুমি তাড়াতাড়ি এদেরকে নিয়ে এখান থেকে যাও তো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আর কোনোদিন তোমাদেরকে বিরক্ত করতে আসবো না। না, আর নয়। ওরা শুধু বাহিরের সৌন্দর্যকেই দেখে, ভিতরের সৌন্দর্য কেউ দেখে না। আমি চলে যাচ্ছি তোমাদের থেকে অনেক দূরে। হায় আল্লাহ, আমার সন্তান কোথায় চলে গেল আমাকে ছেড়ে? এই জীবনে কি আমি ওকে আর কখনো দেখতে পাবো না? যেখানেই থাকে যেন ভালো থাকে ও। চলে গিয়েছে, ভালোই হয়েছে। কুৎসিতটাকে দেখলে কেমন ঘেন্না ঘেন্না লাগে, আর বিরক্তিও লাগে। এই তো কতগুলো বুনো হাঁস আসছে। ওরা নিশ্চয়ই আমার ভাই বোনদের মতো হবে না? এটা আমার কে রে? কি মিষ্টি দেখতে! এই, তোর নাম কি রে, আর কোথা থেকেই বা এলি? কাকা বাবু, আমি একটা অসহায় হাঁস ছানা। আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি আপনাদের সাথে যেতে চাই। বললেই হলো যেতে চাই? তোকে দেখে তো ঘিন্নার গা ঘিন ঘিন করে। হায় আল্লাহ, এখন আমি কি করি? এদিকে সন্ধ্যা হয়ে গেছে। ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে এত চেঁচামেচি কিসের? হ্যাঁ রে, এই ছোকরা, তুই কে? এমনিতেই নুন আনতে পান্তা ফুরায়, এর ভিতরে আবার নতুন মেহমানের আগমন।
কি বিশ্রী গো বাবা, নাকটা কেমন থেবড়া আর চোখ দুটো ছোট ছোট। কি বিশ্রী তোকে দেখতে। যা 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 কেটে পড়। ম্যাও, এই শালা, তুই এখানে আসলি কি করে রে? তুই এত কুৎসিত কেন? বিশ্রী লাগছে তোকে দেখতে। যা এখান থেকে, কেটে পড়। স্যার, আমি একটা ছোট্ট হাঁসের ছানা। আমি কুৎসিত বলে কেউ আমাকে ভালোবাসে না। আপনাদের ভালো জেনে আমি আপনাদের কাছে এসেছি। দয়া করে আজকে রাতটা আপনাদের সাথে থাকতে দিন। হাঁসের ছানার কান্নায় মোরগটির খুব মায়া হলো। আর বিড়ালটা তো মহা খুশি, তাকে ছাড় ডাকা হয়েছে। এইভাবে কিছুদিন যেতে না যেতেই হাঁসের ছানা, বিড়াল আর মোরগের মহা বন্ধুত্ব হয়ে গেল। কেউ যেন কাউকে ছাড়া থাকতেই চায় না। কিছুদিন পরের ঘটনা। একদিন হাঁসের কুৎসিত ছানাটি নদীতে গোসল করছিল। গোসল শেষে তীরে উঠতেই নিজ প্রতিবিম্ব পানির উপরে দেখতে পেল সে একটি সুন্দর রাজহংসে পরিণত হয়েছে। তার অতীত দিনের কথাগুলো মনে পড়ে গেল আর চোখগুলি ছলছল করে উঠল। সে দূরে 3টি রাজহাঁস দেখতে পেল এবং উড়ে তাদের কাছে এলো। তাকে দেখতে দূর দূরান্ত থেকে বহু রাজহাঁসের দল উড়ে আসতে লাগলো। লজ্জায় সে অশ্রুসিক্ত হলো বারবার। মনে রাখা প্রয়োজন, সুন্দর মনের প্রাণীগুলো নিজ গুণে এইভাবে সৌন্দর্যের অধিকারী হতে পারে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।